যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে, ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই। যাদের হত্যা হয়েছে সেসব হত্যার বিচার চাই। পিপালই আম জনতা বলি না, আমরা আমের মতো হয়ে গেছি আসলে। এই যে এত ছাত্র হত্যা হলো এবং ছাত্রদের উপর নিপীড়ন হলো, সেটা মেনে নেওয়াটা খুব কঠিন। আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে, কত পানি আসছে এখন, কারো পানি লাগবে। তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না। আমার অধিকারের জন্য রাস্তায় দাঁড়াবো। ছাত্রদের সমস্ত দাবি মেনে নেওয়া হোক। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে শিক্ষার্থীদের দাবিকে সংগতি জানিয়ে এবার রাস্তায় নামলেন শিল্পীরা। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আজ সকালে রাজধানী ফার্মগেটে দৃশ্যমান শিল্পী সমাজে ব্যানারে জড়া হন সিনেমা ও নাটকের নির্মাতা, কলাকৌশলী শিল্পীরা। এ সময় শিল্পীরা স্লোগান দেন, সব হত্যাকাণ্ডের বিচার করো, হত্যার সহনশীলতা, গণগ্রেপ্তারি, হয়রানি বন্ধ করো। তবে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে আরও আগে রাস্তায় নামা উচিত ছিল বলে ক্ষমা চেয়ে নেন চলচ্চিত্রকার অমিতাভ রেজা। দেরি হয়ে গেছে এই কারণে যে 7 দিন আগে আসা উচিত ছিল। এই জন্য আমরা লজ্জিত, আমরা খুবই লজ্জিত। যেটা রাষ্ট্রীয় সন্ত্রাস যেভাবে গুলি করে, যেভাবে দমন-পীড়ন চলছে, এর বিরুদ্ধে দাঁড়ানো প্রয়োজন ছিল অনেক আগে। এটা বড্ড দেরি হয়ে গেছে। যে মুক্তিযুদ্ধ না মুক্তিযুদ্ধ না, রাজাকার নাকি মুক্তিযুদ্ধ, কোনো ন্যারেটিভ টিকছে না। একটাই ন্যারেটিভ, এই নতুন প্রজন্মের ন্যারেটিভ। আমরা কিছুই বলতে চাই না। এই নতুন প্রজন্ম যে রাষ্ট্র যেভাবে দেখতে চায়, যে রাষ্ট্র চায়, যে সরকার ব্যবস্থা চায়, আমাদের সেই সরকার ব্যবস্থা হবে এবং তৈরি তারা করে নিবে। নতুন প্রজন্মের 9 দফা দাবি, তার প্রতি পূর্ণ সমর্থন এবং সংহতি জানাই এদেশের সমস্ত তরুণদের যারা মাঠে এই মুহূর্তে আন্দোলন করছে। দাবি জানাই বিচার বিভাগের তদন্তের মাধ্যমে প্রতিটা হত্যার বিচার করা হোক। এ সময় অভিনেতা মোশাররফ করিম বলেন, চলমান পরিস্থিতিতে আর ঘরে বসে থাকা যায় না, তাই আমরা রাস্তায় নেমেছি। আমরা সকল মানুষের পক্ষে এবং আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে, তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই। আমরা শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাই না। গোলাগুলি, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না। এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। আমি আজকে সাধারণ মানুষ এবং সবাই সাধারণ মানুষ। যারা গ্রেফতার হয়েছে আমরা তাদের মুক্তি চাই, মিথ্যা মামলা যারা গ্রেফতার হয়েছে এবং যাদের হত্যা হয়েছে সেসব হত্যার বিচার চাই। নাগরিক হিসেবে আমাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা করেছেন, চেষ্টা করছেন, এটা একটা ভালো দিক। আমরা এরকম আরো অনেক ভালো দেখতে চাই। এতগুলো মেধাকে এইভাবে আসলে এই মৃত্যুর জায়গায় পৌঁছে যাওয়া বা এত রক্ত, এত ক্ষত, এইটা আসলে আমি মেনে নিতে পারিনি, আমি মেনে নিতে পারছিও না একজন সাধারণ নাগরিক হিসেবে। এবং যে দাবিটা, সেই দাবিটা শুরুতে যদি কিছুটা আলাপ আলোচনার মধ্যে সমাধান করা যেত, হয়তো বা এত গুম বা এত ধরপাকড়া বা এত মানুষ মরে যাওয়াটা হতো। রাইট অ্যান্ড রং, আমার কাছে মনে হচ্ছে দিস ইজ হোয়াট ইজ গোয়িং অন ইন দ্য কান্ট্রি, দিস ইজ অ্যাবসলিউটলি রং। সো রঙের এগেনস্টে দাঁড়িয়েছি, যাতে আমরা ন্যায্য বিচার পাই। ছোটো ছোটো বাচ্চারা, স্কুল কলেজের স্টুডেন্টরা, ইউনিভার্সিটি স্টুডেন্টরা যেভাবে আমাদের জন্য, দেশের জন্য একটা পার্টিকুলার রিজনের জন্য অধিকার আদায়ের জন্য তারা দাঁড়িয়েছিল, বাট সে অধিকার তো পায়নি, তাদের জীবন দিতে হয়েছে। তো তাদের এগেনস্টে, তাদের ন্যায়, তাদের জীবনের জন্য কি আমরা বিচার চেতে পারি না? সেটার জন্যই দাঁড়ানো।